আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের 2.1 এর 5, 6, 7 এই তিনটা অঙ্ক আমরা আজকে করব। দেখো এখানে 5 নম্বরে কি দেওয়া আছে? 5 নম্বরে আছে কিউ অফ কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। দেখো কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এই কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই। এরপরে আর আর সমান দেওয়া আছে এম এন এল, তাহলে আর একটা সেট যার উপাদান হচ্ছে এম এন এল। আমাদের কি বের করতে বলছে? পি অফ কিউ বের করতে বলছে। দেখো মানে পাওয়ার অফ কিউ সেট। দেখো মানে কিউ সেট দিয়ে কয়টা উপসেট বানানো যায় সেই কটাই হচ্ছে এই যে কিউ সেটের পাওয়ার সেট। তাহলে পি অফ কিউ মানে এই কিউ সেট দিয়ে তুমি কয়টা উপসেট বানাতে পারো। তাহলে এখানে উপাদান আছে এক্স ওয়াই, প্রথমে একটা করে নাও, এই যে এক্স তারপরে ওয়াই, এরপরে দুইটা করে নাও, তা দুইটা করে নিলে এক্স ওয়াই, আর শেষে ফাই সাইন দিতে পারো। তাহলে এইটা হচ্ছে এই সেটের চারটা এই যে উপসেট। কি কি? এই যে এক্স ওয়াই আর একটা হচ্ছে ফাই। এখানে ফাই না দিয়ে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, যে এই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটাও একটা উপসেট বোঝা যায়। কার? এই সেটের। তা এই সেটের টোটাল যে কয়টা উপসেট হবে সেটাই হচ্ছে এই সেটের পাওয়ার সেট। ক্লিয়ার? এরপর আমাদের বলছে পি অফ আর বের করতে বলছে, মানে আর সেটের পাওয়ার সেট। তাহলে এই আর সেটের কয়টা উপসেট বানানো যায়, যে কয়টা উপসেট বানানো যায় সেটাই হচ্ছে এই আর সেটের পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট। এখন এইটাও সেমভাবে এই যে আর সেটের উপাদান কয়টা? এম এন এল। তাহলে প্রথমে তুমি একটা করে নাও, এম তারপরে এন তারপরে এল, নিলাম একটা করে। দেখো এরপর নিবা কয়টা করে? দুইটা করে। তাহলে দুইটা করে প্রথমে এম এর সাথে নাও এন, এমটাকে ফিক্সড রাখো, তারপর এম এর সাথে নাও এল। দেখো এরপরে দেখো এম এর সাথে এন নিলাম, এম এর সাথে এল নিলাম, এরপর এন এর সাথে এল, এন এর সাথে এল, এটা নিলাম। তাহলে দুইটা করে হয়ে গেল। এরপর আমরা নেব তিনটা করে। তাহলে তিনটা করে উপাদানই আছে তিনটা, নিব তিনটা করে। আর নেওয়া যায়? আর নেওয়া যায় না। আর একটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, অথবা এইভাবে ফাই সাইন দিল, ফাঁকা সেট বোঝা যায়। এই সবগুলো সেটকে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবা। তাহলে তুমি গুণে দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা। এখানে কয়টা? এখানে হচ্ছে 8টা, আর এখানে এখানে 4টা। বাংলায় লিখি দেখো। তাহলে এখানে দুইটা উপাদান আছে, এই জন্য আমাদের উপসেট হলে 4টা, আর এখানে 3টে, একটা উপাদান বাড়ছে তার দ্বিগুণ। যদি আরেকটা উপাদান বাড়ে, মানে 3টার জায়গায় যদি 8টা হয়, 4টার জায়গায় কয়টা হবে? 16টা হয়ে যাবে। দেখো 4টার জায়গায় উপসেট হবে 16টা, 5টার জায়গায় উপসেট হবে 32টা। দেখো একটা করে উপাদান বাড়া মানে তার দ্বিগুণ পরিমাণ উপসেট বাড়া। তা এই ছিল 5-এর। এরপরে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলোই আসে 6 নাম্বারে, অনেকবার আসছে। আচ্ছা 6 নাম্বারে কি দেওয়া আছে? 6 নাম্বারে একটা এ সেট আছে যার উপাদান হচ্ছে এ কমা বি। দেখো এ সেট যার উপাদান এ কমা বি। এরপর একটা বি সেট আছে যার উপাদান হচ্ছে এ বি সি। এরপরে সি সেট। দেখো সি মানে কি? সি হচ্ছে এ ইউনিয়ন বি। ভালো করে দেখো, তাহলে সি মানে কি? সি এ এবং বির মাধ্যমে বের করে নিতে হবে। তাহলে সি হচ্ছে এ ইউনিয়ন বি। তুমি এর মান বসিয়ে দাও এ বি, এরপর ইউনিয়ন বির মান বসিয়ে দাও এ বি সি। দেখো তাহলে এ সেট লিখলাম, বি সেট লিখলাম। ওকে, ইউনিয়ন মানে কি? কমন আনকমন, দুইটার ভিতরে যত প্রকারের উপাদান আছে সবগুলো লিখবো, এ বি সি। দেখো তাহলে সি সেট কি? এ বি সি। আর কোনো প্রকারের উপাদান আছে এই দুটোর ভিতর? নাই, মানে যত প্রকার উপাদান আছে সবগুলো লিখবো।
তার মানে সি মানে আমরা বলতে পারবো এ বি সি। দেখো এ হচ্ছে সি সেট। এখন আমাদের বের করতে বলছি কি পি অফ সি এর উপাদান সংখ্যা। ভালো করে বুঝো, তুমি প্রথমে পি অফ সি বের করে নাও। এই যে 5 নম্বর আমরা করাইছি সি সেটের পাওয়ার সেট বের করো, মানে সি সেটের যতগুলো উপসেট বের করা যায় সেটাই হচ্ছে সি সেটের কি পাওয়ার সেট। তাহলে প্রথমে একটা করে নিবা, এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে সি নিলাম, একটা করে নিলাম। এরপরে দুইটা করে নিলে এর সাথে বি, এর সাথে সি, আর বির সাথে সি, এই দুইটা করে নিলাম। এরপর কয়টা করে নেবা? 3টা করে। তাহলে আসি তো 3টা, এ বি সি, আর নেওয়া যায় না, লাস্টে ফাই সাইন অথবা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সি সেটের টোটাল এই যে পাওয়ার সেট কয়টা? 8টা, অথবা এই সি সেটের উপসেট হচ্ছে 8টা। তাহলে বলছে এই পি অফ সি এর উপাদান সংখ্যা, বই থেকে পড়ো, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এইটার উপাদান সংখ্যা কত এইটার? তাহলে আমি যদি বলি যে পি অফ সি এর উপাদান, দেখো উপাদান 8টা। হ্যাঁ, তাহলে 8কে লেখা যায়, এখন এখানে ইংলিশও লিখতে পারো, ইংলিশে লিখলে 2 টু দি পাওয়ার 3 লেখা যাবে। দেখো এখন তাহলে আমরা এইখানে যদি বলি সি এর উপাদান, সি এর উপাদানকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, সি এর উপাদান 1 2 3, তাহলে এন সমান কত আসবে? 3 আসবে। কত আসবে বলো? 3 আসবে। ভালো করে দেখো, আমরা সি সেটের উপাদানটাকে যদি এন দ্বারা প্রকাশ করি তাহলে সি এর উপাদান এন সমান কত? 3। আর পি অফ সি এর উপাদান এই যে 8টা, এটি না লেখো, 8 সমান 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার কত? এই 3-র পরিবর্তে কত দেওয়া যাবে? n। কারণ হচ্ছে সি সেটের উপাদান হচ্ছে 3টা, এই যে n উপাদান মানে কি n, তাহলে 2 টু দি পাওয়ার n। এখন তুমি ভালো করে পড়ো, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখো তোমার বইতে 6 নাম্বার লেখা আছে, যেখানে n হচ্ছে, এই যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপাদান কত? 3টা, 1 2 3, তাহলে এই যে 3 লিখছি। আর পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে না? অবশ্যই করে। এটা ছিল আমাদের 6 নম্বর। এবার 7 নম্বরে কিছু ক্রোমোজোরের ম্যাথগুলো আমরা করব। দেখো সাত নম্বরে যে বিষয়গুলো, দেখো এখানে এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে প্রতি ক্ষেত্রে। তাহলে 7-এর ক খ গ 3টা অঙ্ক আছে। তাহলে ফার্স্টে দেওয়া আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল, এখানে আছে ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1। দেখো এইটা দেওয়া আছে। তাহলে ক্রোমোজোরের সংজ্ঞা অনুযায়ী সমানের দুই পাশে, দেখো এইখানে এই একটা রাশি, এই একটা রাশি, সমান এই পাশে একটা রাশি, একটা রাশি। তাহলে এই সমান, যেহেতু প্রথম রাশি সমান প্রথম রাশি এই পাশের, আর এই পাশের দ্বিতীয় রাশি সমান এই পাশের দ্বিতীয় রাশি, এভাবে চিন্তা করে তাহলে লিখতে হবে যে ক্রোমোজোরের, দেখো ক্রোমোজোরের সংজ্ঞা অনুযায়ী, দেখো ক্রোমোজোরের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 সমান ওয়াই মাইনাস 2। এইটাকে আবার আমরা একটু করে লিখি যে এক্স সমান ওয়াই মাইনাস 2 আছে, এই মাইনাস 1 ওই পাশে চলে গেলে প্লাস 1 হয়ে যাবে। অতএব ওয়াই সমান ওয়াই না এক্স, এক্স সমান ওয়াই, এই যে মাইনাস 2 আর প্লাস 1 হিসাব করলে মাইনাস 1। এইটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এবং লিখে তাহলে আমরা একটা লিখলাম যে এইটা সমান এইটা। এখন কি লিখব? দ্বিতীয়টা, যে ওয়াই প্লাস 2 সমান 2x প্লাস 1, এটা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। ঠিক আছে, এখন দেখো এই যে এটা থেকে আমরা যদি x এর মান বের করি অথবা y এর মান বের করি, এটা থেকে আমরা যদি y এর মানটা বের করে এই সমীকরণে বসাই দিই, দেখো আমাদের সমীকরণ দ্বারা কিন্তু দুইটা, এই যে 1 নং একটা লিখছি, কোনটা? এটা থেকে এইটা ক্যালকুলেশন করে এই দ্বিতীয় সমীকরণ। তাহলে একটা সমীকরণের মান, যে কোনো একটা চলকের মান, x এর মান অথবা y এর মান, তুমি অন্য সমীকরণে বসাই দাও। 1 এর মান 2 এ বসাও, 2 এর মান 1 এ বসাও, একটা বসাইলেই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি y রেখে দিলাম 2 ওই পাশে
চলে যাবে, তাহলে -2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অতএব y সমান লেখা যাবে 2x - 1। এখন এইটা দিতে পারি আমরা 2 নং। তো এখন লিখতে পারি যে 2 নংয়ের y এর মান 2 নংয়ের y এর মান 1 নংয়ে বসাই। এভাবে করা যায়, দেখো তুমি। তাহলে এখানে দুইটা সমীকরণ, এই 1 নং 2 নং। তাহলে এই y এর মানটা তুমি এই y তে বসাই দাও, অথবা এই যে x এর মানটা আছে না, এইখানে x এর জায়গায় বসাই দাও। যে কোনো একটা জায়গায় বসাই দিলেই হবেই হবে, মাস্ট বি। তাহলে তুমি এখন এটা লিখে দাও। কি লিখে দেবা? যে 2 নংয়ের, আচ্ছা আমরা 1 নংটা মুছে ফেলছি। দেখো এখানে আমাদের 1 নংটা যেটা ছিল যে x সমান y - 1 ছিল, এটা ছিল 1 নং। তাহলে আমরা লিখতে পারি 2 নং এর y এর মান 1 নংয়ে বসাই। এই যে y এর মান কত? 2x - 1। তাহলে এখানে থাকবে x সমান, এই যে y এর জায়গায় লিখে দাও 2x - 1। আমরা y এর জায়গাটা শুধু এই y এর মানটুকু লিখে দিলাম। কোথায়? এই জায়গায়, এই যে -1। তাহলে এই 2x এবার চলে আসবে, x - 2x সমান, আর -1 - 2, বা এখান থেকে -x সমান -2, অতএব x সমান কত? 2। এই যে x এর মান বের হয়ে গেল 2। এখন তুমি x এর মান এই সমীকরণে বসাই দাও। এখন তুমি লিখতে পারো x এর মান 2 নংয়ে বসাই। 2 নংয়ে বসাই। তাহলে তোমার x এর মান কত? 2। তাহলে y সমান, এই যে 2 × x এর জায়গায় 2 বসিয়ে দাও, -1। 2 দুগুণে 4, 4 থেকে 1 চলে গেলে থাকবে 3। তাহলে y এর মান কত? 3। তাহলে এভাবে x y এর মান বের করা যায়। অতএব x, y লিখে সমান দিয়ে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3। এই যে 7-এর ক নম্বর। এখানে রেজাল্টে দেখো হুবহু সেম। দেখো এইভাবে সহজে এই ক্রমজোরের, এটা শুধু ক নম্বর না, খ নম্বর, গ নম্বর সবগুলোই এইভাবে করা যায়। এই যে 2 3, 7-এর ক নম্বর হচ্ছে 2 3। এরপর আমরা 7-এর খ নম্বরটা দেখি। দেখো 7-এর খ নম্বরটা আবার অন্য টাইপের, তবে সেম নিয়মে। তাহলে এখানে দেওয়া আছে কি ax - cy কমা a² - c² সমান যে 0, ay - cx, এটা দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি ক্রমজোরের সংজ্ঞা অনুযায়ী। দেখ, ক্রমজোরের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি ax - cy সমান 0। এখন দেখো এই হচ্ছে একটা সমীকরণ, যে এই প্রথমটা সমান প্রথমটা। তো এইখান থেকে তুমি x এর মান বের করো অথবা y এর মান বের করো, একটা করলেই হবে। তো এখন এইখানে আমরা লিখতে পারি বা ax - cy উপরে চলে যাবে, প্লাস cy হয়ে যাবে। অতএব x সমান এই যে cy/a, এটা হচ্ছে আমরা 1 নং দিলাম। এবং লিখে আরও একটা আছে আমাদের, এই যে দ্বিতীয় পক্ষ সমান দ্বিতীয় পক্ষ, তাহলে এইটা কিন্তু ভিতরে x নাই, yও নেই, এটার ভিতরে নেই। তো এইটা না লিখে আগে এইটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা যদি লেখো, সেকেন্ড সাইডটা আমরা লিখলাম, এইটা সমান a² - c², মানে হচ্ছে এই দ্বিতীয় পক্ষ সমান দ্বিতীয় পক্ষ, তাহলে এইটা সমান এইটা অথবা এইটা সমান এইটা, একই কথা। এই যে লিখলাম। তো এখান থেকে কাজ করতে পারো, যেহেতু এই সমীকরণের ভিতর x এই পাশে আছে আর এই পাশে y আছে, আমরা যদি দ্বিতীয় সমীকরণ থেকে y এর মানটা বের করে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু x এর মানটা সহজে বের হয়ে যায়। তাহলে আমাদের এটা থেকে টার্গেট নেওয়া উচিত y এর মান বের করবো। কেন? রাইট সাইডে y এর মানটা বসিয়ে দেবো, তখন x এর মান এমনিতেই বের হয়ে যাবে। তাহলে আমরা এই যে y এর মান বের করার জন্য ay রেখে দিলাম, cx ওই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে a² - c² প্লাস cx। এরপরে অতএব y এর মান কত দাঁড়ায়?
তাহলে ওয়াই সমান এটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এক্স ডিভাইড বাই এ। এটা দিতে পারি আমরা 2 নং সমীকরণ। দেখো 2 নংয়ের মান এখন আমরা 1 নংয়ে বসিয়ে দিতে পারি। 1 নংয়ে যদি বসাই তাহলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 2 নংয়ের মান, এই যে 2 নং এর ওয়াই এর মান 1 নংয়ে বসাই। তো 1 নং কি আছে, এটা আছে। তো আমরা লিখে দিই এক্স সমান, এই যে মান বসিয়ে দেবো ওয়াইয়ের মান, এইখানে সি বাই এ ইন্টু কিন্তু ওয়াই। তাহলে ওয়াইয়ের মান যেহেতু এটা ইন্টু আকারে লিখে দাও, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এক্স ডিভাইড বাই এ। দেখো এইভাবে কিন্তু লেখা যায়। এখন এটা আবার ক্যালকুলেশন করি। এক্স সমান, এই যে গুণ আকারে দেখো, তাহলে নিচে গুণ হয়ে যাবে এ স্কোয়ার, আর সি দ্বারা গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব প্লাস এই যে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার এক্স। এটা লেখা যায়। দেখো এখন এটা আমরা আর গুণ করব। কেন আর গুণ করব? হিসাব করার জন্য। কারণ আমাদের এক্স এর মান বের করতে হবে। এই এক্স আছে, এই এক্স আছে, এগুলো সব এক পাশে নিয়ে যাব। তা আর গুণ করলে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা দ্বারা এটার গুণ করব। তাহলে হবে কি? তাহলে হবে এই যে এ স্কোয়ার এক্স সমান 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব প্লাস সি স্কোয়ার এক্স। তোমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করে। এই এক্সটা এই পাশে নিয়ে আসো, এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমানের পরে এই যে কি থাকে, এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। এখন এইটা থেকে কি কমন যায়? এক্স কমন যায়, থাকবে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। রাইট সাইডেও তুমি একটা কাজ করো, সি কমন নিতে পারো, নিলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি যায়, অতএব এক্স সমান সি থাকে। এক্স এর মান কত? সি। এখন তুমি এক্স এর মান 2 নংয়ে বসাইতে পারো। তাই লিখতে পারো এক্স এর মান 2 নংয়ে বসাই। তাই 2 নং কি আছে? 2 নং আছে ওয়াই সমান এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এক্স এর মান কত? সি। তো এই জায়গায় যদি তুমি সি বসাও তাহলে সি সি মিলে কত হয়ে যাবে? সি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এ। এখন তুমি দেখো এই যে সি স্কোয়ার কাটাকাটি যায় না, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটাকাটি যায়, থাকবে কি এ স্কোয়ার বাই এ। তাহলে এ দ্বারা এ স্কোয়ারের সাথে কাটাকাটি করলে অতএব ওয়াইয়ের মান হচ্ছে এ। তাহলে আমাদের সমাধান কত? তাহলে অতএব এক্স কমা ওয়াই সমান এক্স এর মান এই যে সি, ওয়াইয়ের মান এ, সি কমা এ। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের মান। এবার 7 গ নম্বরটা এটার চেয়েও সহজ আছে। দেখো দেখো 7 গ নম্বরটা যেটা দেওয়া আছে আমরা এটা উঠাইলাম না। দেখো ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী কী লেখা যায়, এই যে সেমভাবে লিখবা। ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী কত লেখা যাবে? 6x মাইনাস ওয়াই সমান 1 লেখা যায়। দেখো তুমি এই যে প্রথমটা সমান প্রথমটা লিখে দেবো, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নং দিতে পারি। দেখো এটা আমরা আবার অন্য সিস্টেমে করব। এটা করব অপনয়ন পদ্ধতিতে, এবং আরটা লেখা যায় 3x প্লাস 2y। দেখো তো তুমি এই যে আছে কি, প্রথম পক্ষ আছে, যেমন প্রথম স্টেপটা 6x মাইনাস ওয়াই ইকুয়ালের পরে আছে 1, এই জন্য 1 দিলাম। এরপরে কিন্তু এই যে প্রথম টুকুর এইখানে 13 আছে, আর ওই পাশে আছে 3x প্লাস 2y। তাহলে সমান আমরা 13 লিখতে পারি, আগে পরে লিখতে পারি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। হ্যাঁ, তোমার টার্গেট হচ্ছে যে কোনো একটা চলকের সহগ সেম বানানো। এই ওয়াইয়ের সাথে আছে 2, এই ওয়াইয়ের সাথে আছে কিছু নাই। তা আমরা যদি এই সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে কিন্তু 2 চলে আসে। তখন 2y কাটাকাটি এরকম করে যে 1 ইন্টু 2, এটা থেকে বিয়োগ করে দেব 2। দেখো মানে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে তারপর 2 বিয়োগ করে দেবো।
তো এটা মানে হচ্ছে 1 নংকে তুমি 2 দ্বারা গুণ করো, 12x - 2y = 2 কে 2, দেখো তো 2 দ্বারা গুণ করলে এটা হয় কিনা, হয়। আর 2 নংকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করব না, 2y = 13। এরপর যোগ, সরি এটা যোগ করব, বিয়োগ করব না, তা দুইটা যোগ করে দেব। তাহলে কেন যোগ করে দেব, কারণ এইটার পিছনে মাইনাস, এটার পিছনে প্লাস, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। আর যদি তুমি বিয়োগ করতা সাইন পরিবর্তন হয়ে যেত, তাহলে কিন্তু বের হইতো না, ঠিক আছে। তাহলে যদি দেখো প্লাস মাইনাস আছে তাহলে যোগ করে দেবা, আর দুইটাই যদি মাইনাস থাকে বিয়োগ করে দেবা, দুইটাই যদি প্লাস থাকে তাও বিয়োগ করে দেবা, তখন একটা একটা কাটাকাটি যাবে। এখন কিন্তু একটা একটা কাটাকাটি যায় যোগ করলে। 12x আর 3x 15x = 15, অতএব x সমান কত, 1। কেন 1? 15x = 15, এই 15 এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। 15টা x এর মান যদি 15 হয়, একটা x এর মান কত, 1। এখন তুমি x এর মান 1 নঙ্গে বসাও, 2 নঙ্গে বসাও, একটাই বসাই দিলেই হবে। তাহলে x এর মান বের হয়েছে 1। এখন লিখতে পারো x এর মান 1 নঙ্গে বসাই, তো x এর মান কত, 1। এই x এর মান 1 বসাই দিলাম, y = 1। তাহলে -y, এই যে 6 1 6, এটা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, -6। তা -y = -5, অতএব y এর মান কত, 5। এই যে মাইনাস মাইনাস কেটে দিলাম। অতএব আমরা বলতে পারবো x y = x এর মান 1 আর y এর মান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের 7-এর গ নম্বর রেজাল্ট। দেখো তাহলে আজকে আমরা 2.1-এর 5 6 7-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা করলাম। আগামী পর্বে আমরা এই যে 8 থেকে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।